দর্শক, কিছুক্ষণ আগেই বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে সবচেয়ে বড় চমকের নাম হলো সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিব পেস বোলার তাকে ইনক্লুডেড করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে যে তানজিম সাকিবের ডেথ ওভারে ক্যাপাবিলিটি একটু বেশি, এবং সবচেয়ে বড় সারপ্রাইজটা যেখানে অনেকেই হয়েছেন সেটা হলো যে তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করা হয়েছে। তাসকিনকে সহ অধিনায়ক করার আরেকটি কারণ সেভাবে ব্যাখ্যা না দিলেও যেটা হলো যে তাসকিন, যে আপনারা জানেন যে লাস্ট ফোর্থ ওয়ানডে টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচটি হয়েছিল সেখানে ইনজুরিতে পড়ার পর কিন্তু লাস্ট ম্যাচটি খেলেন, এবং তাকে নিয়ে অনেকটা সংশয় ছিল যে তিনি আদৌ বিশ্বকাপ খেলতে পারবেন কি পারবেন না। এখনও সেই সংশয় কাটেনি, কিন্তু তারপরে তাকে দলে রাখা হয়েছে কারণ আইসিসির যে নতুন রুলস হয়েছে সেই রুলসে কিন্তু 25 তারিখ পর্যন্ত তাকে দেখা যাবে যে তিনি আসলে দলের সাথে ইনক্লুডেড হতে পারেন। এছাড়াও কিন্তু এখন নতুন যে রুলসে তাকে সাথে ক্যারি করতে পারবে ইন ফিউচারে, যদি তিনি ইনজুরি কাটিয়ে উঠতে পারেন তাহলে তাকে একাদশে দেখাও যেতে পারে। কারণ তাসকিনকে দলের রাখার মূল কারণটা হলো যে বাংলাদেশে যদি আমরা ধরে নেই এখন পেস বোলিংয়ে যে ফ্রন্ট লাইন থেকে যারা লিড করে তার ভিতরে অন্যতম হলো তাসকিন আহমেদ। তাসকিনকে এখন লিড হিসেবে ধরা হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের পুরো প্রেস কনফারেন্সটা আমাদের সাথে কভার করেছেন আমাদের সহকর্মী পল্লব ছিলেন সেখানে। আমি একটু পল্লবের কাছ থেকে জানতে যে ওভারঅল বাংলাদেশ এবারের বিশ্বকাপ দলটা কেমন হলো আর কি। পল্লব। আচ্ছা, শুরুতেই যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়েছে, যেটা আমাদের কাছে সবার কাছে এখানে প্রশ্ন হয়েছে, এটা নিয়ে যারা সিলেক্টর ছিলেন তারাও এই প্রশ্নের জবাব দিয়েছেন সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে। তার যে বাদ পড়ার কারণটি সিলেক্টররা জানিয়েছে, ডেথ ওভারে তার যে কার্যক্ষমতা সেটিতে তারা কিছু ত্রুটি বিচ্যুতি দেখতে পেয়েছেন। সেক্ষেত্রে তার জায়গায় তানজিম হাসান সাকিব দলে জায়গা পেয়েছেন। সাকিবের থেকে অভিজ্ঞ হওয়ার পরেও সাইফুদ্দিন দল থেকে বাদ পড়েছেন। বিশ্বকাপের মতো বড় আসরে অভিজ্ঞতা এবং কার্যকরী যে বোলিং সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা যেটি সাইফুদ্দিনের ছিল সেটিতে আসলে ঘাটতি দেখেছেন সিলেক্টররা। এর বাইরে তানজিম সাকিবের ভিতরে তারা যেই জিনিসটা লক্ষ্য করেছেন, ডেথ ওভারে কার্যকরী বোলিং করতে পেরেছেন বলে সিলেক্টররা জানিয়েছেন। আর একটি বড় বিষয় আমরা এর ভিতরে লক্ষ্য করেছি, তাসকিন আহমেদকে জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে, যেটি আমাদের খুবই আনএক্সপেক্টেড ছিল। কারণ তাসকিন আহমেদ, আমরা কালকেও রাত্রে পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম তাসকিন আহমেদ এখনও বিশ্বকাপ খেলতে পারবেন কি না সেই বিষয়ে নিশ্চিত নয়। এমনকি সিলেক্টরদের মুখেও এটি কথা ছিল। তারা যেটি জানিয়েছে, সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে তাসকিনকে কেন ভাইস ক্যাপ্টেন হিসেবে দলে রাখা হয়েছে। তারা সিলেক্টররা যেটি বলছেন, সরাসরি বোর্ড চেয়েছে তাই সিলেক্টররা তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। সেহেতু আমাদেরও আসলে এখানে বলার কিছু নেই। বোর্ড চেয়েছে সেহেতু যে কাউকেই এখানে রাখা যেতে পারে। তবে আমাদের যেই ধারণা, তাসকিন আহমেদের যে ইনজুরিতে পড়েছেন এবং সিলেক্টররা যেটি বলেছেন, চিফ সিলেক্টর যেটি বলেছেন সেটি হচ্ছে তাসকিন আহমেদ এই সিরিজের লাস্ট ম্যাচ তো খেলেনি। যুক্তরাষ্ট্রে যেই 3টি ম্যাচ খেলার কথা রয়েছে, বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ 3টি খেলার কথা রয়েছে, সেখানেও তাসকিন খেলবেন না বলেই নিশ্চিত করেছে সিলেক্টররা। তারপরে যদি বিশ্বকাপের 4টি ম্যাচ বাংলাদেশ খেলবে, সেই 4টি ম্যাচের মধ্যে তাসকিনের যদি সুস্থতা বা তার ফিটনেস ফিরে আসে তাহলে তিনি মাঠে খেলতে পারবেন। এই তো দর্শক, যেমনটি শুনলেন আসলে কেন তাসকিন আহমেদকে রাখা হয়েছে। একটু আগে আমরা দুজন সিনিয়র সাংবাদিকের সাথেও কথা বলেছিলাম। আসলে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন এই দুজন কিন্তু অবধারিত চয়েস থাকে দলের সাথে থাকা মানেই হলো তারা কিন্তু মাঠে নামবে, এবং সেই কারণেই হয়তো বা বোর্ড চেয়েছেন যে তাসকিনকে যদি দলে রাখতে হয় যে এই জায়গাটায় আমাকে স্পেসিফিক করে দিতে হবে, যে সে যদি সহ অধিনায়ক হয় তাহলে কিন্তু আর কোনো এখানে কথা থাকে না যে তাকে দলের সাথে রাখতে হবে। এর জন্য হয়তোবা বোর্ড আরও ভালোভাবে বলতে পারবেন যে কেন তাসকিনকে রাখা হয়েছে, এবং হয়তোবা যেরকমটা বললেন আসলে তাসকিন আদৌ কতটুকু ফিট সেটা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার কিন্তু করেননি নির্বাচকরা। কারণ তারা এখনও সন্দিহান রয়েছেন যে পুরো এই মাসটাই তাকে রেস্টে রাখা হবে, আমেরিকা সিরিজ খেলবে না, তারপরে বিশ্বকাপের ম্যাচগুলোতে আসলে কতটুকু ফিট থাকবেন তিনি সেটাও তারা সন্দিহান রয়েছেন। তো এই জায়গাটায় যেরকম সারপ্রাইজ রয়েছে তেমন সারপ্রাইজটা কিন্তু ওই আপনার সাইফুদ্দিনকে নিয়ে রয়েছেন, তানজিম সাকিবকে নিয়ে আসার কারণটা। আরেকটা জিনিস হলো যে সাম্প্রতিক যে বাংলাদেশের পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্সটা কিন্তু বাংলাদেশকে আসলে বাংলাদেশের সে আশা জায়গা নিয়ে কোনো কিছু দেখাচ্ছেন না। কারণ হলো জিম্বাবুয়ের সাথে আমরা ম্যাচ জিতেছি কিন্তু আমাদের ব্যাটিংয়ের হতশ্রী ছিল, আমাদের টপ অর্ডারে সেভাবে রান পাননি।
তামিম যিনি রয়েছেন তিনি এই জিম্বাবুয়ে সিরিজে এসে ইনক্লুডেড প্রথমবারের মতো টি-20 খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ। সেখানে গিয়ে বিশ্বকাপের মতো মঞ্চে গিয়ে আসলে তিনি নিজের কতটা পারফর্ম করতে পারবেন এত বিশ্ব আসরে গিয়ে আসলে সেই প্রেশারও একটা থাকে যে তার প্রতি একটা চাহিদা থাকবে, সেই চাহিদাটা কতটুকু নিতে পারেন সেটাও একটা বড় বিষয় থাকবে। এবং সিলেক্টররাও কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের যদি ভালো করতে হয় তাহলে কিন্তু আমাদের বেস্ট দিতে হবে এবং আমাদের যে এখনকার যে বর্তমান পারফরমেন্স সেই পারফরমেন্সটাকে দূরে সরে আমাদেরকে যে আমরা আগে যেরকম পারফর্ম করেছি, বিশেষ করে 2015 ওয়ার্ল্ড কাপের পর যে বাংলাদেশ ক্রিকেটে যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারি এবং অল আউট ক্রিকেট যদি আমরা খেলতে পারি তাহলে বিশ্বকাপে আমরাও ভালো কিছু করতে পারবো। কারণ আমাদের যদি প্রতিপক্ষগুলো খেয়াল করি তাহলে সেক্ষেত্রে রয়েছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ডস। চারজনের ভিতরে আমরা যদি নির্বাচকরাও কিন্তু এখানে সন্ধিয়ান যে আসলে সাউথ আফ্রিকার টিমটা যদি আপনি দেখেন যে তাদের যে পারফরমেন্স, তারা আইপিএলে যেভাবে পারফরমেন্স করেছেন, হ্যানরি ক্লাসন রয়েছেন, ডেভিড মিলার রয়েছেন, এডেন মাকরাম রয়েছেন, বেশ কুইন্টন ডিকক রয়েছেন, পেস বোলার হিসেবে কাগিসো রাবাদা, ইয়ানসেন রয়েছেন। তো ওভারঅল এরা যারা রয়েছেন তাদের সাথে পারফরমেন্স করতে হলে আপনাকে কিন্তু আপনার যে বেস্ট পারফরমেন্স তার থেকেও ডাবল বেস্ট দিতে হবে, তাহলেই কিন্তু আপনার সাউথ আফ্রিকার সাথে ম্যাচ বের করতে পারবেন। এবং সেক্ষেত্রে তো মনে রাখতে হবে সাউথ আফ্রিকাকে বিলো পারফরমেন্স করতে হবে, সাউথ আফ্রিকাকে খারাপ খেলতে হবে, বাংলাদেশকে ভালো করতে হবে নিজেদের থেকে।